السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় মাদ্রাসা পূর্ব ভাই বোনেরা সকলকে দরসে কাফিয়া পর্ব 1 স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব ইলমে নাহুর আবিষ্কার নিয়ে। এই আলোচনার কারণ হলো অনেকেই মনে করেন যে আলিয়া মাদ্রাসায় এই বিষয়গুলো বুঝিয়ে আলোচনা করা হয় না, সেজন্য কাফিয়ার মূল দরজ শুরু করার আগে আমরা ইলমে নাহুর আবিষ্কার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইলমে নাহুর আবিষ্কারের যিনি আদেশদাতা হিসাবে ইলমে নাহুর মুদাব্বানে আউয়াল প্রথম আবিষ্কারক হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বক্তব্যের সপক্ষে ইনশাআল্লাহ আমরা তথ্য পেশ করব। যেমন অধিকাংশ বর্ণনায় এসেছে আন ইবনে আবি মুলাইকাতা, আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে আন আবি মুলাইকাতা। আমরা অধিকাংশ রিওয়ায়াত যেটা সেটা হলো আন ইবনে আবি মুলাইকাতা রাদিয়াল্লাহু আনহু قال হযরত ইবনু আবি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলছেন قدما أعرابي في زمان عمر رضي الله عنه। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বেদুইন আরবি মদিনা শরীফে আগমন করলেন। ফাকালা এসে বললেন মান ইউকরিউনি মা আনজালাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনে কারীম থেকে কে আমাকে পাঠ করে শোনাবে। ফাআকরাহু রাজুলুন, তখন এক ব্যক্তি এই বেদুইন ব্যক্তিকে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন। এই আয়াতে কারিমটা বলতে গিয়ে ফাকালা আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, উনি ভুলে বলে ফেলেছেন, আয়াতটা তেলাওয়াত করেছেন এইভাবে আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি বিল জাররি, ওয়া রাসূলুহুর স্থানে উনি বলে ফেলেছেন ওয়া রাসূলিহি। এই রসুলুহুর পরিবর্তে রসুলিহি পাঠ করার কারণে অর্থটা পরিবর্তন হয়ে গেল। তো ওই ব্যক্তি বেদুইন ব্যক্তি, আরবি ভাষা সম্পর্কে ওনাদের পাণ্ডিত্য আছে, তো অর্থ এমন হয়ে গেছে নাউযুবিল্লাহ ইন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, নিশ্চয় আল্লাহ মুশরিক এবং তার রসুলের প্রতি নারাজ অসন্তুষ্টি। তাহলে ফেশের স্থানে জের পড়ার কারণে অর্থটা একেবারে পরিবর্তন হয়ে গেল। তখন এই ফেশের জায়গায় যখন জের পড়েছে তখন ফাকাল আল আরাবিয়্যু
তার এই তেলাওয়াত শুনে বেদুইন ব্যক্তিটি বলে উঠল, আকাদ বারিয়াল্লাহু মিন রাসূলিহি, আল্লাহ কি তার রসুলের প্রতি নারাজ? ইন ইয়াকুনিল্লাহু বারিয়া মিন রাসূলিহি ফানা আবরাউ মিনহু, আল্লাহ যদি তার রসুলের প্রতি নারাজ হন তাহলে আমিও তার রসুলের প্রতি নারাজ। ফাবালাগা উমারা মাকালাতুল আরাবী, বেদুইনের এই বক্তব্যটা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছল যে সে এরকম বলেছে। ফাদাআহু, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদুইন ব্যক্তিকে ডাকলেন। ফাকালা ইয়া আরাবী, ডেকে বললেন, হে বেদুইন, আতাবরাউ মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহ রসুলের প্রতি অসন্তুষ্ট, নারাজ? কাল, তখন বেদিন ব্যক্তি বলল, হুজুর বিষয়টা সেরকম নয়, বিষয়টা হলো এরকম কি, ইয়া আমিরুল মুমিনিনা ইন্নী কাদিমতুল মাদিনাতা, হে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, আমি মদিনা শরীফ গমন করেছি। ইন্নী কাদিমতুল মদিনাতা, আমি মদিনা শরীফ গমন করেছি। ওয়ালা ইলমা লি বিল কোরআন, কোরআন সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। তো সেজন্য ফাসআলতু মান ইউকরিউনি, আমি বলেছি যে কোরআন সম্পর্কে আমার কোনো ইলম নাই, আপনাদের মধ্যে কেউ যদি আমাকে কোরআন থেকে একটু পাঠ করে শোনান। তো ফাআকরানি হাদা সূরাতা বারাত, এই ব্যক্তি আমাকে সূরা বারাত পাঠ করে শোনালেন। ফাকালা, ওই ব্যক্তি বলেছেন, আমাকে পাঠ করার সময় বলেছেন, আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, যার অর্থ দাঁড়ায় নাউযুবিল্লাহ, আল্লাহ মুশরিক এবং তার রসুলের প্রতি নারাজ, অসন্তুষ্ট। ফাকুলতু, তখন আমি বললাম, ইন ইয়াকুনিল্লাহু বারিয়া মির রাসূলিহি ফাআনা আবরাউ মিনহু, আল্লাহ যদি আল্লাহ রসুলের প্রতি নারাজ হন তাহলে আমিও নারাজ। ফাকালা উমর রাদিয়াল্লাহু আনহু, তখন ওমর বিন খাত্তাব বললেন, লাইসা হাকাদা ইয়া আরাবী, হে বেদুইন, বিষয়টি এমন নয়। তো কালা, তখন বেদুইন বললেন, ফাকাইফা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, তাহলে আয়াতটি কি রকম? যদি ও যেরকম পড়েছে সেরকম যদি না হয় তাহলে ফাকাইফা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, তাহলে আয়াতটি কি রকম? ফাকালা, তখন হযরত ওমর বিন খাত্তাব বললেন, আয়াতটি হলো এরকম, আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, বারিয়ুন, অসন্তুষ্ট, নারাজ, মিনাল মুশরিকিন, মুশরিকদের প্রতি। তাইলে রাসূলুহু পড়লে অর্থটা ঠিক থাকে, কিন্তু রাসূলিহি অথবা রাসূলাহু পড়লে অর্থটা একেবারে পরিবর্তন হয়ে যায়। যেমন এই বেদুইন ব্যক্তি সামনে যিনি আয়াতটা পাঠ করেছেন, উনি রাসূলুহুর পরিবর্তে রাসূলিহি পড়ে ফেলেছেন, যার কারণে অর্থটা পরিবর্তন হয়ে গেল, একেবারে সম্পূর্ণ উল্টো হয়ে গেল। তখন ফাকাল আল আরাবী, সাথে সাথে বেদুইন ব্যক্তি বলে উঠলেন, ওয়া আনা ওয়াল্লাহি মিম্মা বারিয়াল্লাহু ওয়া রাসূলুহু মিনহু, আল্লাহর শপথ, আল্লাহ এবং তার রসুল যার ব্যাপারে নারাজ, আমিও তার ব্যাপারে নারাজ। কিন্তু আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান জারি করলেন, আদেশ করলেন যে আল্লাহ ইউকরিয়ান নাসা ইল্লা আলিমুন বিল লুগাতি, যে লুগাত সম্পর্কে যিনি দক্ষ, যিনি জানেন, তিনি ব্যতীত অন্য কেউ যেন
কাউকে কোরআন পাঠ করে না শোনায়। এবং ওয়া আমারা, এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন আবুল আসওয়াদি রাদিয়াল্লাহু আনহু, আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, ওনার আদেশ পেয়ে ফাওয়াদাআন নাহবা, আবুল আসাদ আদ-দুয়ালি রহমতুল্লাহি আলাইহি এলমানাহু গঠন করলেন, এলমানাহু তৈয়ার করলেন, এলমানাহু আবিষ্কার করলেন। তাইলে এই রিওয়ায়াত থেকে প্রমাণিত হয় এলমানাহুর আবিষ্কারের আদেশদাতা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদেশদাতা হিসাবে এলমানাহুর মুদাব্বিন আউয়াল, এলমানাহুর প্রথম আবিষ্কারক হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এলমানাহুর আবিষ্কার, এলমানাহুর গঠন শুরু হয়েছে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায়। এখন এই রিওয়ায়াতটি আপনি কোথায় পাবেন? যেই রিওয়ায়াতটা আমি পেশ করলাম সেই রিওয়ায়াতটা আপনি কোথায় পাবেন? তাহলে আমি একটা একটা করে এই রিওয়ায়াতগুলো আপনাদের, এই রিওয়ায়াতটা কোন কোন কিতাবে পাবেন তার একটা একটা করে আমি আপনি বলছি। এগুলো এই জন্য বলছি যে আমাদের দেশে যারা গায়রে আলিয়া এরা মনে করেন আমরা আলিয়ারা এগুলো কিছুই জানি না, এই জন্য বলছি। এই রিওয়ায়াতটা আপনি পাবেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি রচিত আদ-দুররুল মানসুর ফি তাফসির বিল মাসুর। 2 নাম্বার এটা পাবেন আবু বকর মুহাম্মদ বিন কাসেম আল আম্বারি এর কিতাবুল ওয়াকফ ওয়াল ইবতিদা। 2 নাম্বার এই রিওয়ায়াতটা আপনি পাবেন আল্লামা ইবনু আসাকির তারিখের মধ্যে। 4 নাম্বার এই রিওয়ায়াতটা আপনি পাবেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির জামউল জাওয়ামি, যেটা প্রসিদ্ধ আল জামিউল কবির হিসেবে, যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির জামউল জাওয়ামি তথা আল জামিউল কবির। 4 আলাউদ্দিন আলিউল মুত্তাকি রচিত কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, এটাকে হাদিসের বিশ্বকোষ বলা হয়। কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল। 6 নাম্বার তাহলে আমি প্রথম বলছি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির আদ-দুররুল মানসুর, ইমাম আম্বারি রহমতুল্লাহি আলাইহির কিতাবুল ওয়াকফ ওয়াল ইবতিদা, ইবনু আসাকিরের তারিখ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামউল জাওয়ামি তথা আল জামিউল কবির, এবং ইমাম মুত্তাকি আলাউদ্দিন আলিউল মুত্তাকি এর কানজুল উম্মালের মধ্যে। 6 এটা আপনি পাবেন আস-সিরাজুল মুনির, যেটা লিখেছেন শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ আশ-শাফিঈ, ওনার আস-সিরাজুল মুনিরের মধ্যে পাবেন। 7 নাশআতুন নাহবি ওয়া তারিহু আশহারিন নুহাত, কে লিখেছেন শেখ মুহাম্মদ আত-তান্তাবি, ওনার রচিত আস-সিরাজুল মুনিরের মধ্যে, না সরি, নাশআতুন নাহবি ওয়া তারিখু আশহারিন নুহাত। 8 মুজামু মাতানিল লুগাহ লি আহমদ রেজা, আহমদ রেজা রচিত, এটা আবার আমাদের আলা হযরত না, আহমদ রেজা রচিত মুজামু মাতানিল লুগাহ, এই কিতাবের মধ্যে আপনি এই রিওয়ায়াতটি পাবেন। 9 নাম্বার আল মুফাসসাল ফি তারিহিল আরবি কাবল আল ইসলাম, ডক্টর জাওয়াদ আলী, ওনার এই কিতাবের মধ্যে আপনি রিওয়ায়াতটা পাবেন। 10 মিন তারিহিন নাহবিল আরবি লিসাঈদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ আল আফগানি,
সাইদ বিন মোহাম্মদ বিন আহমদ আল আফগানি রচিত মিন তারিহিন নাহভিল আরবি এই কিতাবের মধ্যে এই রেওয়ায়তটি পাবেন। 11 মৌসুআতুত তাফসীরিল মাসুর কারা কারা লিখেছেন? ডক্টর মুসাইদ বিন সুলাইমান আত-তাইয়ার, নূহ বিন ইহয়া, এই দুইজন লিখেছেন মৌসুআতুত তাফসীরিল মাসুর এই কিতাবের মধ্যে পাবেন। 12 তাফসীরু হাদাইকির রূহি ওয়ার রাইহান, এটা লিখেছেন ইমাম আরামি আলাভি হারারি আশ-শাফিঈ মুহাম্মদ আল আমিন বিন আব্দুল্লাহ। 13 পাবেন। 13 নম্বর মাজাল্লাতু জামিআতি উম্মিল কুরা লিউলুমিশ শরিয়তি ওয়াল লুগাতিল আরবিয়্যা এর মধ্যে পাবেন। 14 মুজাল্লাতুল জামিআতিল ইসলামিয়্যা বিল মদিনাতিল মুনাওয়ারা এর মধ্যে পাবেন। 15 মাজাল্লাতুল বুহুসিল ইসলামিয়্যা এর মধ্যে আপনি রেওয়ায়াত পাবেন। 16 ইনায়াতুল মুসলিমিন বিল লুগাতিল আরবিয়্যা খিদমাতান লিল কুরআনিল কারীম এর মধ্যে আপনি এই রেওয়ায়াতটি পাবেন। 17 তালহিনুন নাহভিয়িন লিল কুররা ডক্টর ইয়াসিন জাসিম আল মুহাইমিদ। 18 উসুলু ইলমিল আরবিয়্যাতি ফিল মদিনা। 19 উসুলুদ দাওয়া ওয়া তুরুকিহা, এটা বের করেছেন মানাহিজু জামিয়াতিল মদিনাতিল আলামিয়্যা। উসুলুদ দাওয়া ওয়া তুরুকুহা। তাহলে আমি এর বাইরেও আরো অনেক কিতাবের মধ্যে এই রেওয়ায়াতটি আনা হয়েছে। তাহলে এইসব কিতাবের মধ্যে এই রেওয়ায়াতটি আনা হয়েছে। এই রেওয়ায়াত প্রমাণ করে যে ইলমে নাহউর আবিষ্কারের আদেশদাতা হিসেবে আল মুদাব্বিনুল আউয়ালু লিইলমিন নাহবি হুয়া খলিফাতুল মুসলিমিন ওয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু। আজকে আমরা এতটুকু শেষ করছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরো আলোচনা আসবে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।